নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি বেনজির চলে এসেছি আমার একটা নতুন ব্লগ নিয়ে। তো যেরকমটা আমি আগের ব্লগে বলেছিলাম, যখন আমায়রার সামার ভ্যাকেশন চলছিল তখন আমরা শনি রবিবারগুলোকে টার্গেট করে কয়েকটা ছোটোখাটো জায়গায় বেড়াতে গিয়েছিলাম। তারই মধ্যে আরেকটি জায়গা আপনাদের সাথে আজকে ভাগ করে নিতে চলেছি। আমরা যাচ্ছি আজকে বাতাঙ্গাস, আমার সেই বন্ধুর ফ্যামিলির সাথেই। তো ওদের গাড়িটাতেই আমরা সবাই মিলে ট্রাভেল করছি হিন্দি গান শুনতে শুনতে। ভীষণ ভালো লাগছে। তো এই বাতাঙ্গাস যাওয়ার পথটা খুবই সুন্দর, দুদিকে গাছ পাহাড় আর এত সুন্দর মনে হচ্ছে যেন বনের মধ্যে দিয়ে যাচ্ছি। তো আজকে আমরা যাচ্ছি বাতাঙ্গাসের পিকো ডি লোরোতে। পিকো ডি লোরো একটা প্রাইভেট প্রপার্টি। পিকো ডি লোরোতেই অবস্থিত নাসুকবো বিচে। কাভিতে প্রভিন্সের মাউন্ট পিকো ডি লোরো পর্বতের নাম অনুযায়ী এই জায়গাটার নাম হয়েছে মাউন্ট পিকো ডি লোরো। এটা একটা প্রাইভেট প্রপার্টি, বেশ অনেকটা এরিয়া জুড়ে। এই কন্ডোটাতে আমরা ছিলাম। আসলে এখানে অনেক আগে থেকে বুকিং না করলে হোটেল পাওয়া যায় না। এই টোটাল প্রপার্টিটার মধ্যে প্রচুর রেসিডেন্সেস রয়েছে আর তার সাথে রয়েছে হোটেল। তো হোটেলে মোটামুটি বুকিং পেতে গেলে মাসখানেক আগে বুকিং করতে হয়। বিশেষ করে এখন সামার ভ্যাকেশন চলছে, তাই রাশ তো লেগেই থাকে। তো এই প্রপার্টিটার নিজস্বই বিচ রয়েছে। পুরো প্রপার্টিটার মধ্যে এদের এরকম ই ট্যাক্সি রয়েছে, গাড়িগুলো রয়েছে যেগুলো আপনাকে পৌঁছে দেবে বিচে। কিন্তু আমরা হেঁটে আসাটাই প্রেফার করলাম, কেননা প্রথম দিন একটু দেখতে চাইলাম। তো এই যে এসে গেছি আমরা বিচে। তো এটা যেহেতু প্রাইভেট বিচ, এখানে কোনো রকমের কোনো দোকান প্রাসাদ এসব কিছু দেখতে পারবেন না। খুবই সুন্দর জায়গাটা। এই রকম একটা প্রাইভেট বিচে আসার অভিজ্ঞতা আমার প্রথম। আমরা হোটেলটা পাইনি বলে একটুখানি মনটা খারাপ হয়ে গেছিলো। গতকাল রাত অবধি ওনারা বলেছিলেন যে পেয়ে যাবেন, কিন্তু এখানে এসে জানতে পারি যে পাইনি। তখন আমরা কন্ডোমিনিয়ামেই একটা 2 BHK ফ্ল্যাট ভাড়া নিয়েছি। তো এই 2 BHK ফ্ল্যাটটার মধ্যে আমি এবং আমার বন্ধু দুজনের ফ্যামিলি সুন্দরভাবে অ্যাডজাস্ট হয়ে গেছি, কোনো অসুবিধা হয়নি। তো এখন আমরা এই বিকালের দিকটাতে এসেছি একটু বিচটা ঘুরতে। যদি আমার জলে নামার কোনো ইচ্ছে নেই বলে আমি কোনো রকমের পোশাক পরিনি। তো সুপ্রিয় আর আমায়রা জলে নামার ইচ্ছে আছে ওদের। ওরা বলেছিল একটু খেলা করব, কেননা বাচ্চারা জলের মধ্যে এলেই তো একটু খেলা করতে চাইবে, স্নান না করুক একটু খেলা করবে, তার জন্য ওরা এসেছে সুইমিং কস্টিউম পরে। এখন সূর্যাস্ত হবার সময়, দেখুন কি সুন্দর লাগছে দেখতে বিচটা। তো হয়ে গেছে ওদের খেলাধুলো করা। এবার আমরা ফিরে যাচ্ছি হোটেলে। যাওয়ার পথে হঠাৎ একটা আমি কামান দেখতে পেলাম। ভাবলাম কিছু ইতিহাস হয়তো জানতে পারবো, কিন্তু না, এই কামানটার কোনো ইতিহাস জানা যায়নি। এরকম ফিলিপিন্সের আনাচে কানাচে কামান দেখা যায়, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় অনেক ব্যবহার হয়েছিল। যাই হোক, আমরা এখন চলে এসেছি কান্ট্রি ক্লাবে। এখানে সুপ্রিয় আমায়রাকে নিয়ে একটু সুইমিং পুলে নেমেছে। বেসিক্যালি ওদের আজকে টার্গেট হচ্ছে জলে ভেজা, তো ওরা সেটাই করছে। আর টিপটিপ করে কিন্তু বৃষ্টিও শুরু হয়ে গেছে। তো ওরা একটু খেলা করুক, আমরা চললাম খাবারের খোঁজ করতে। আজকের দিনে না অনেকগুলো রেস্টুরেন্ট এখানে বন্ধ রয়েছে, রেস্টুরেন্টও অনেকগুলোই রয়েছে এই কান্ট্রি ক্লাবের মধ্যে, কিন্তু যেহেতু বৃষ্টি টিপটিপ করে শুরু হয়ে গেছে তো ওরা বাইরে এখন দিচ্ছে না। তো আমাদের এর মধ্যে দেখতে হবে যে কোন রেস্টুরেন্টটা খোলা আছে। এই জায়গাটা বেশ ভালো লাগলো, বোতল কেটে কেটে কাজ করা রয়েছে। তো আমরা এই যে মেন কান্ট্রি ক্লাবের এন্ট্রান্সের কাছে চলে এলাম, যেখানে মেনলি রেস্টুরেন্টগুলো অবস্থিত। তো আমার বন্ধু গেল খোঁজ নিতে যে কোন রেস্টুরেন্টে এই মুহূর্তে অর্ডার নিচ্ছে। তো এই
জায়গাটা দেখুন, এখানে বড়দের পুল, বাচ্চাদের পুল সব রয়েছে। পুল তো অনেকগুলোই রয়েছে এবং খুবই সুন্দর করে সাজানো। তো জায়গাটা দেখে নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন যে কতটা বড় প্রপার্টি এবং কতটা সুন্দর জায়গাটা। আমার তো খুবই ভালো লেগেছে। আমার বন্ধু একটা টেবিল নিয়ে ওই যে সামনে বসে পড়েছে, আমি যাই, আমারও প্রচণ্ড খিদে পেয়েছে। যাই হোক, সন্ধ্যের খাওয়া দাওয়ার পর আমরা এসেছিলাম একটু এই কান্ট্রি ক্লাবটা ঘুরে দেখতে। এর মধ্যে অনেক কিছু রয়েছে, বাস্কেটবলের জায়গা রয়েছে, বাচ্চাদের খেলার জায়গা রয়েছে। তো অনেক এরকম জায়গা আছে যেগুলো আমরা এক্সপ্লোর করলাম। এক রাত থাকবো বলে এসেছি, তো এক রাতে পুরোটা কভার করা কখনোই সম্ভব হবে না। যতটা সম্ভব দেখে নিলাম। এরপরে আমরা একটু হোটেলে গেছিলাম চেঞ্জ করার জন্য। চেঞ্জ করে এবার আমরা চলে এসেছি রাত্রে ডিনার করব বলে। তো রাত্রেবেলায় বুঝতেই পাচ্ছেন বেশ ভালোই বৃষ্টি শুরু হয়ে গেছে। তো আমরা একটু টিপটিপ করে ভিজতে ভিজতেই এলাম। ছাতা ছিল কিন্তু পুরোটা তো কভার হচ্ছে না। তো খুব সুন্দর জায়গাটা, রাত্রে তো আরোই সুন্দর লাগছে। কিন্তু রেস্টুরেন্টগুলোর একটা ব্যাপার আছে, যেহেতু এখানে রেসিডেন্স রয়েছে এবং সেখানে গ্যাস বা ওভেনের ব্যবস্থা রয়েছে, তার জন্য আপনি রান্না করেও খেতে পারেন, প্লাস আপনি রেস্টুরেন্টে খেতে পারেন। কিন্তু রেস্টুরেন্টগুলোতে হচ্ছে আপনি যদি খুব সন্ধ্যের মধ্যে বুকিং না করেন তাহলে কিন্তু আবার রেস্টুরেন্টের টেবিল পাওয়াটা মুশকিল হয়ে যাবে। তো আমরা যখন এখান থেকে সুইম করে ফিরছিলাম তখনই আমরা বুক করে গেছিলাম, তার জন্য আমরা অ্যাটলিস্ট রেস্টুরেন্টে টেবিলটা ভালো পেয়েছি। তো যাই হোক, রাত্রের খাবারে আমাদের কী মেনু আছে দেখা যাক। আমার আর টাইম পাস হচ্ছে না, তাই বসে বসে ও ছড়া বলছে। এখানে অনেক গান চলছে বলে আমি মিউট করে দিলাম, না হলে আবার কপিরাইট হয়ে যাবে। একটা কথা বলতেই ভুলে গেছি, এই প্রপার্টিতে ঢোকা মাত্রই আমাদের সবার হাতে এরকম করে একটা ব্যান্ড পরিয়ে দেওয়া হয়েছিল। এই ব্যান্ডটা যতক্ষণ আমরা এই প্রপার্টিতে থাকবো ততক্ষণ পর্যন্ত আমরা এই ব্যান্ডটা খুলতে পারবো না। ডিনার আসতে আমাদের অনেকটা সময় লেগে গেল। আমরা এরকম গার্লিক রাইস আর তার সাথে বারবিকিউ চিকেন অর্ডার করেছিলাম। এটা আমি আর সুপ্রিয়া অর্ডার করেছিলাম। কিন্তু ওরা অনেক কিছু ডিশেস অর্ডার করেছিল, যার মধ্যে কিছু কিছু আমি ট্রাই করেছি বটে, কিন্তু নামগুলো ভুলে গেছি। যাই হোক, আমরা এখান থেকে ডিনার করে ঘরে যাব। আমি আমায়রার জন্য ভাত রান্না করে নিয়ে এসেছি মানিলা থেকে। ওকে ভাতটা খাওয়াবো, তারপরে আমরা ঘুমিয়ে পড়ব। খুব টায়ার্ড লাগছে শরীরটা। সকালটা হলো বেশ মজার। সকালে উঠে দেখি আমার বন্ধুর হাজব্যান্ড প্রিপারেশন করেছে ডিম পাউরুটি টোস্ট করবেন বলে। উনি বললেন যে আজকে আমি আপনাদের সবার জন্য ব্রেকফাস্ট বানাবো। তো বেশ মজাই ছিল। তো এই দিকে আমি বানিয়ে নিয়েছিলাম আমায়রার খিচুড়িটা, যেটাকে ঠান্ডা করতে দিয়েছিলাম, তারপরে আমি বক্সে ভরবো। আর এদিকে আমাদের ড্রাইভার কুইয়া নিজের জন্য ম্যাগি বানিয়ে খাচ্ছিল। আর সকালবেলার এই হচ্ছে সেই অপরূপ দৃশ্য আমাদের হোটেল থেকে, মানে কন্ডো থেকে। এই যে সামনের যে কন্ডোগুলো দেখতে পাচ্ছেন এগুলো সবই রেসিডেন্স। আর এই দিকে ডান দিকে রয়েছে সেই কান্ট্রি ক্লাবটা যেখানটা আমরা কালকে গেছিলাম। আজকে আমরা সমুদ্রে আবার যাব বলে বেরিয়েছি। তো আজকে আমরা এই ট্যাক্সিগুলো করেছিলাম, যেটা দিয়ে আমরা পুরো প্রপার্টিটা ঘুরে দেখছিলাম। প্রপার্টিটা সত্যি খুবই সুন্দর, চারিদিকে এত সবুজে ঘেরা যে কি বলবো। আর কি না গাছ নেই, হেন কোনো ফলের গাছ নেই যেগুলো এর মধ্যে নেই। আর নারকেল গাছ থেকে শুরু করে সব কিছু খুব সুন্দর দেখতে লাগছিল। তো এখান থেকে ওরা বিভিন্ন রেসিডেন্সে যাচ্ছিল, বিভিন্ন রেসিডেন্স থেকে সমস্ত গেস্টদের তুলছিল সমুদ্রে নিয়ে যাবে বলে। তো এই সুবাদে আমাদের একটু দেখাও হয়ে গেল। তো খানিকটা আমরা হাঁটলাম, খানিকটা এই ট্যাক্সিতে গেলাম। তো এসেই গেছি আমরা মোটামুটি বিচে। তো এখনকার আমাদের প্ল্যান হচ্ছে একটু আমরা সমুদ্রে স্নান করব, তারপরে আমরা বোট করব, বোটে করে একটু সমুদ্রটা ঘুরবো। আর বোটে করে ঘুরলে এখানে একটা কমন জিনিস হচ্ছে স্নোরকেলিং করা, সেটা তো অবশ্যই করব। এটা যেন এখন আমার নেশা চেপে গেছে। তো সেটা করার পর আজকেই আমরা লাঞ্চের আগেই ফেরত যাব মানিলা। আমায়রার জন্য যে লাঞ্চটা বানিয়ে রেখেছি সেটা আমার ইচ্ছে আছে হোটেলেই খাইয়ে আমরা বেরোবো এখান থেকে। আর আমাদের লাঞ্চ আজকে আমরা করব তাগায় তাই।
তো মানিলা থেকে এই পিকোডিলোর ডিস্টেন্সটা 70 কিলোমিটার। যদিও গুগল ম্যাপে দেখায় যে এটা 2 ঘন্টা সময় লাগে, কিন্তু রাস্তাতে একবার দাঁড়াতেই হয় এবং তার জন্য তাছাড়াও ট্রাফিক আছে, সব মিলিয়ে মোটামুটি 3-3.5 ঘন্টা লেগে যায় এখানে আসতে। তো এখানে কত সুন্দর মাছ দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন একদম সামনে এসে ভাসছে ওরা। তো আমরা যাচ্ছি ওই সামনের দিকটা, ওখানেই ফেরির ব্যবস্থা করা আছে। দেখি ওখানে গিয়ে কথা বলে কেমন কি নেয়। তো বোট আমরা করে নিয়েছি, মোটামুটি ওরা 1.5 ঘন্টা মতো ঘোরাবে আর 7,500 পেসো নিয়েছে এখানকার টাকায়। তো এখানে ওরা স্নোরকেলিংও করাবে আর ফিশ ফিডিংও করাবে। তো প্রথমেই বোটে উঠে আমায়রা এত হাসছে, ওর এত মজা লেগেছে। বিশেষ করে আমার এই বন্ধুর ছোট ছেলেটার সাথে ওর খুব ভাব, একদম বড় ভাইয়ের মতো টেক কেয়ার করে, আর খুব মজা করছিল ওরা দুজনে মিলে। Oh, tapos yung iba sa Barangay Papaya, tapos Barangay Calayo. Cliff jumping, that was cliff jumping. But if you are from Pico, you can do cliff diving here. Diving? তো এই জায়গাটাতে সবাই মিলে এখানে ফ্লিপ জাম্পিং করছে। যেহেতু আমরা কেউ সমুদ্রে সেভাবে স্নান করার আমাদের কোনো ইচ্ছে ছিল না বলে আমরা এটা করতেও পারবো না, আমরা যাইনি। এছাড়াও এখানে ডাইভিংয়ের জন্যও ট্রেনিং দেওয়া হচ্ছে, বা এই যে গুহাটা আমরা দেখতে পাচ্ছি এই গুহাটার মধ্যে নিয়ে যাওয়া হচ্ছে, যেটার মধ্যে কোনোটাই আমরা করব না বলে আমরা জাস্ট ওপর থেকেই, মানে বোটের ওপর থেকেই এই দৃশ্যগুলো দেখলাম আর উপভোগ করলাম। এই জায়গাটাতে দেখুন কি সুন্দর, আমরা মাছেদের পাউরুটি খাওয়াচ্ছি। সব মাছগুলো চলে এসেছে পাউরুটি খাওয়ার জন্য, পিছনে সামনে সব জায়গাতে। সমুদ্রে এলে আমার এটা এখন সব থেকে প্রিয় কাজ হয়ে গেছে, স্নোরকেলিং করা। সমুদ্রের নিচেটা দেখতে আমার খুব সুন্দর লাগে। তো এখানে অতটাও সুন্দর ছিল না যেরকম পালাওয়ানের মতো, তাও অনেক কোরালস দেখলাম, অনেক মাছ দেখতে পেলাম, ভাল লাগছিল দেখতে। ওয়াও, সুইম সুইম সুইম! আমারা পুরো হাত ছেড়ে সুইম করছে, দেখো। ভেরি গুড আমারা। আমায়রা তো সাঁতার কাটতে প্রচণ্ডই ভালোবাসে, আর আমার ওই বন্ধুর হাজব্যান্ড ওকে নিয়ে জলে নেমেছিল। তো কত সুন্দর ওকে ধরে রয়েছে আর পা দুটো নাড়িয়ে যাচ্ছে। আর এই সামনে আর একটা বোট দাঁড়িয়েছিল, তাদের ডগোটাও এসেছে সুইম করার জন্য। তো ডগোটা কি কাণ্ড করে দেখুন। এই ডগোটা সুইম করতে করতে বারবার আমার বন্ধুর হাজব্যান্ডের কাছে যাচ্ছে, আর আমার বন্ধুর হাজব্যান্ড ভীষণ ভয় পাচ্ছে আর ওর ভয়ে পালাচ্ছে, তো ওর পিছন পিছনই যাচ্ছে। আমাদের বোটিং শেষ হয়ে গেছে, এবার আমরা ফিরছি হোটেলের উদ্দেশ্যে। যেরকমটা বলেছিলাম, আমরা হোটেলে গিয়ে তাড়াতাড়ি চেঞ্জ করে নেব, স্নান করে নেব, আর আমায়রাকে ভাতটা খাইয়ে দেব। তারপরে আমরা রওনা হব তাগাইদায়ের উদ্দেশ্যে। ওখানে আমরা লাঞ্চ করে মানিলা ফেরত যাব। আমরা বেরিয়ে পড়েছি হোটেল থেকে।
সমস্ত ব্যাগপত্র গুছিয়ে নিয়ে আমায়রাকে ভাত খাইয়ে দিয়ে আমরা বেরিয়ে পড়েছি। এখন খিদেতে আমাদের পেটে ইঁদুর দৌড়চ্ছে, প্রচণ্ড খিদে পেয়েছে, আমি আর আমার বন্ধু ছটফট করছি এবং খিদের চোটে আমরা একটু ঘুমিয়েও নিয়েছি। তো আমরা এখন এসে পড়েছি হেলিকপ্টার রেস্টুরেন্টে। এই জায়গাতে ওরা একটা হেলিকপ্টার প্লেস করেছে, নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ইয়েলো কালারের, তার জন্যই জায়গাটার নাম হেলিকপ্টার রেস্টুরেন্ট। তো এখান থেকে আমরা তাল ভলক্যানোটা দেখতে পাচ্ছি, অনেকটাই ভলক্যানোর একটু সাইডে আমরা নিয়েছি, তার কারণ অলরেডি ইরাপশন হচ্ছে, হালকা হালকা স্মোক বেরোচ্ছে, তো সেই জন্য আমরা একটু দূরের রেস্টুরেন্টটাতেই নিলাম। এখানে আমরা অর্ডার করেছিলাম ভাত আর চিকেন। তো সবাই বসে পড়েছি, সবাই আর খিদে সহ্য করতে পারছে না, এত চরম খিদে পেয়েছে। তো এখানে আমরা খাবো, তারপরে আমরা বাড়ি ফেরত যাব। তো আজকের এই ব্লগটা আপনাদের কেমন লাগলো বলুন। আমি অনেক কিছু ভিডিও, অনেক কিছু জিনিস আমি বাদ দিয়ে দিয়েছি, তার কারণ আমি ভাবলাম কি দুদিনের ব্লগ একটু দেখতে যদি বোর লাগে, তো দুদিনের ব্লগটাকে মার্চ করে একদিনের ব্লগে আমি কনভার্ট করেছি। তো কেমন লাগলো জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে যাওয়ার আগে একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি সত্যিই ভালো লেগে থাকে নিজের বন্ধু আর রিলেটিভদের সাথে শেয়ার করতেও ভুলবেন না। দেখা হচ্ছে আবার একটা নতুন ব্লগে, ততক্ষণের জন্য আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার।